আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিক্সড সবজি। কি উপকরণ লাগতেছে? এখানে চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখানে আমি কিছু সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলো হলো বেগুন, আলু, পেঁয়াজের কালি, সিম, গাজর, মিক্সড সবজি। আরও রয়েছে পালং শাক, টমেটো, দুটো পেঁয়াজ কেটে রেখেছি, কতগুলো কাঁচা ঝাল আর একটা মশলার পেস্ট করে রেখেছি। মশলার পেস্ট করেছি রসুন, জিরা, সরিষা, কাঁচা ঝাল দিয়ে একটা পেস্ট করেছি। ওই পেস্টের ভিতরে হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে মাখায় রেখে দিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো উলটপালট করে ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। ওই তেলের ভিতরে এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তার ভিতরে কাঁচা ঝাল দিয়ে দেব। এবার কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম। কাঁচা ঝালগুলো দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হলে যে মশলার পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচা ঝালটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার যে মশলার পেস্টটা করে রেখেছি ওটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর কাঁচা ঝালের সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভেজে নিতে হবে। মশলার ভিতরে লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটা সুন্দর করে ভেজে নিতে হবে, যেন মশলার কোনো গ্যাস গন্ধ না লাগে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার এর ভিতরে যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেব। পাঁচমিশালি সবজির খাওয়াই শীতে একটা টেস্ট আলাদা। এবার সুন্দর করে সবজিটা নেড়ে নেব। মশলাটা সবজির সাথে মিশিয়ে নেব। সবজিটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার সবজিটা ঢেকে দেব। সবজিটা ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে সবজিটা ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দিয়ে এর ভিতরে যে কাঁচা টমেটোগুলো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে দেব। নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার ঢাকনাটা তুলে সবজিটা সুন্দরভাবে নেড়ে দেব। নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। এভাবে সবজির থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়ে সবজিটা সুন্দরভাবে কষাইয়ে নেব। সবজিগুলোর গায়ে থেকে যে পানি বের হয়েছে সে পানিগুলো শুকিয়ে গিয়েছে, শুকিয়ে কষানো হয়েছে। এবার সামান্য পানি দিয়ে সবজিটা আবার কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে দেব। এই কষানো পানিটুক দিয়ে সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে সবজিটা নেড়ে দেব। নেড়ে ঢেকে দেব।
চিংড়ি মাছের সবজিটা ভালোভাবে নেড়ে কষায় নিয়ে এর ভিতরে পানি দিয়ে দেব, যেন ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়। পানি ঢেলে দিলাম। এই পানিটা ফুটে আসলে এর ভিতরে পালং শাক কেটে রেখেছিলাম ধুয়ে, সেই পালং শাকটা দিয়ে দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার এর ভিতরে যে পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে সুন্দরভাবে তরকারির সাথে মিশিয়ে নেব। পালং শাকগুলো তরকারির সাথে মিশিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি অফ স্ক্রিনে লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকঠাক আছে। এবার ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে তরকারিটা নেড়ে চেড়ে নেব। আর একটু গ্রেভিটা ঘন হয়ে আসলে তরকারিটা নামিয়ে ফেলব। তরকারিটা হয়ে গিয়েছে, দেখুন তরকারিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এভাবে সবজি রান্না করলে অনেক টেস্ট হয়। আমার সবজি রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্লিজ।